টলিউডের এই খারাপ সময় জিদ্দা চলে গেলেন নিজের ছবির শুটিং করতে, নিজের সিরিজের ছবির শুটিং করতে। জিদ্দা কি তাহলে মানে টলিউডের কথা চিন্তা করেন না? জিদ্দা কি সত্যি ভাবেন না যে টলিউডে এরকম অবস্থা হচ্ছে? কেন তিনি গেলেন, কেন তিনি করলেন, কেন তিনি এমনটা করলেন, বা কেনই বা জিদ্দা এই মানুষটা সামনে এসে দাঁড়ালেন না? কেনই বা এই মানুষটা এই সমস্ত কিছু করলেন? দেখো, একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে আমি পরিষ্কার সাদা বাংলা কথায় বলেছিলাম যে জিদ্দা একটু সামথিং আলাদা, সামথিং ডিফারেন্ট। এই মানুষটা কিন্তু একদম অন্য রকম একটা মানুষ। তো এই মানুষটাকে তুমি বলতে পারো না যে এই মানুষটা অ্যাকচুয়ালি অন্যভাবে বিশ্বাস করে সব কিছুকে। তো এই মানুষটাকে তুমি বলতে পারো না যে কেন জিদ্দা তুমি এটা কেন করলে না, কেন জিদ্দা তুমি ওটা কেন করলে না। এটা এই মানুষটার মানে বলে না যে এই মানুষটার ভাবধারা বা চলাফেরা সেগুলো একদম ডিফারেন্ট, একদম অন্যরকম, ঠিক আছে? এটা পরিষ্কার বাংলা কথা। এবার বিষয় হচ্ছে জিদ্দা যে এই যে খাঁকির যে শুটিং করতে গিয়েছে, এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, এটা নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রাখছেন। কীরকম বক্তব্য? যে টলিউডের এরকম খারাপ সময় জিদ্দা চলে যেতে পারলেন শুটিং করতে। বলে রাখি, এটা জিদ্দা মানে স্বইচ্ছায় যায়নি, যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, এই প্রোডাকশন হাউসটা জিদ্দার নিজের প্রোডাকশন হাউস না, এই প্রোডাকশন হাউসটা নেটফ্লিক্স। এই প্রোডাকশন হাউসটা নীরজ পান্ডের সাথে যুক্ত হয়ে থাকা একটা প্রোডাকশন হাউস। নেটফ্লিক্স প্রডিউস করছে কিনা প্রজেক্টটা আমি জানি না, তবে নীরজ পান্ডে তো এর সাথে যুক্ত হয়ে থাকা। তো এটা একটা বম্বের প্রোডাকশন হাউস, মানে বলিউডের প্রোডাকশন হাউস। তাদের কিচ্ছু যায় আসে না টলিউডের কি হলো না হলো, কি থাকলো না থাকলো, পাতি বাংলা কথা। এবার বড় বক্তব্য হচ্ছে তাহলে কেন, তাহলে এবার জিদ্দা তো কমিটেড না তাদের সাথে, মানে সাইন করা হয়ে গিয়েছে জিদ্দার। এবার জিদ্দা যেতে বাধ্য। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, জিদ্দা যেতে বাধ্য, কারণ জিদ্দার কিছু করার নেই। তাই জিদ্দার টলিউডের অবস্থা যতই খারাপ থাক না কেন, এই টাইমে যদি স্কেডিউল ফেলে, মুম্বাইয়ে স্কেডিউল ফেলে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিম, তাহলে কিছু করার নেই, তাকে যেতেই হবে। কারণ সেভাবেই সে চুক্তিবদ্ধ থাকে, সেভাবেই প্রতিটা নায়ক চুক্তিবদ্ধ থাকে। তাই এখানে কেন জিদ্দাকে, মানে সেই যাকে দেখতে নারী তার চলন বাঁকা বলে না, এরকম একটা ব্যাপার। জিদ্দার ওপরে কারোর রাগ আছে কিছু মানুষের, তারা সবসময় বলে আচ্ছা এবার আজকে যে সমঝোতাটা হয়েছে, এটা হয়েছে, জিদ্দা এগিয়ে আসেনি কেন, এই হয়নি কেন, ওই হয়নি কেন, এই সমস্ত কথা বলা হয়েছে। আবার তোমাদেরকে বলছি, জিদ্দা শুটিং করতে ব্যস্ত আছেন। এবার অনেকেই বলতে পারেন যে কেন জিদ্দা শুটিং করতে গেলেন। আমি তোমাদেরকে একটু আগেই পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে জিদ্দা সাইন্ড আউট, জিদ্দা সাইন করে রেখেছেন বলে জিদ্দার হাতে কিছু করার নেই, জিদ্দাকে যেতেই হতো। তার পর মুহূর্তেও আর্টিস্ট ফোরামে জিদ্দা তো সেই জিনিসটা লিখেছেন, মানে জিদ্দার অনুমতিতেই তো সেই জিনিসটা লেখা হয়েছে, রঞ্জিত মল্লিকের অনুমতিতেই তো সেই জিনিসটা লেখা হয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু তারাও কিন্তু সমঝোতা বা মধ্যস্থতাই চেয়েছে, এবং তারা সেটাকে একটা আর্জি জানিয়েছে। আর্টিস্ট ফোরাম এটার ভিতরে হস্তক্ষেপ করেছে, সেই আর্টিস্ট ফোরাম থেকে শিবপ্রসাদ নন্দিতা রায় ছিলেন, তারাও ছিলেন। তো টলিউডের এই খারাপ সময় জিদ্দা পাশে ছিল না এমনটা কিন্তু একদম নয়। এটা কিন্তু ভুল একটা ধারণা হচ্ছে তোমাদের, বা ভুল একটা বক্তব্য হচ্ছে তোমাদের, এটা কিন্তু সত্য কথা নয়। তাই এটা তোমাদেরকে ক্লিয়ারলি বোঝালাম যে জিদ্দা অ্যাকচুয়ালি কমিটেড, ওনার কিছু করার নেই, ঠিক আছে? ওনার যদি কিছু করার থাকতো তাহলে উনি এই জিনিসটা করতেন না, ঠিক আছে? আমার এটাই মনে হয়। এবং উনি নিজে এসে দাঁড়িয়েই কাজটা, যখন এতটা বড় ইস্যু হয়েছে, তখন কিন্তু লাস্ট মোমেন্টে এই যে আজকে আমরা স্বয়ং মমতা ব্যানার্জির কাছে বা দিদির কাছে আমরা যেতে দেখলাম দেবদাকে, সেখানে হয়তো জিদ্দাকেও আমরা দেখতে পেতাম। কিছু করার নেই, উনি আজকে শুটিংয়ে আছেন। সেই বলে না যে মানে ভাগ্য সহায় দেয় না, তো ভাগ্য সহায় দেয়নি, উনি একটা শুটিংয়ে গেছেন। আর ওনার শুটিং তো অনেকেই বলছে যে সবাই শুটিং বন্ধ করে দিয়েছে, তাহলে জিদ্দা কেন শুটিং করছে? আবারও বলছি, এটা কোনো বাংলার প্রোডাকশন হাউস নয়, উনি বম্বের প্রোডাকশন হাউসে কাজ করছেন। যদিও এটা বিশাল গর্বের বিষয়, একটা হিউজ গর্বের বিষয়। তাই বাংলার যখন শুটিং বন্ধ হবে, তখন বম্বের শুটিং বন্ধ হওয়ার কিচ্ছু যায় আসে না তাদের, তারা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বদার্ডই নয়। তাই ওই প্রোডাকশন হাউস কিন্তু শুটিং বন্ধ করবে না, এটাই স্বাভাবিক বিষয়। তাই জন্যই জিদ্দা শুটিংয়ে গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা, এবং আশা করি বুঝিয়েও বা কী লাভ, যারা হেটার তারা চিরকাল জিদ্দার খারাপটাই খুঁজে এসছে। কী যে এদের জিদ্দার ওপরে রাগ ভগবান জানে, আমি বুঝতে পারি না ওয়াই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।